এখন আমরা দেখব যে এখানে ওয়েস্ট পজিশনের মেজারমেন্ট আছে কিনা। তো আমরা একটু মেজারমেন্ট স্পেকে যাব, যাওয়ার পরে আমরা যদি একটু চেক দিই, এখানে দেখেন ওয়েস্ট পজিশন হলো 43.3। তো এখন আমরা সফটওয়্যারে যাব, যাওয়ার পরে F1 এখানে দেখেন প্যারালাল, এখান থেকে আমরা প্যারালাল করব হলো -43.3। তো এখন দেখবো যে ওয়েস্টের মেজারমেন্ট কত আছে। ওয়েস্টের মেজারমেন্ট যদি আমরা একটু চেক দিই, এই হলো ওয়েস্টের মেজারমেন্ট হলো 44। তো এখন আমরা F1 এ দেখেন ডেভেলপ, এখান থেকে আমরা ডেভেলপ করব হলো 44-এর অর্ধেক কত 22, এখান থেকে আমরা 22 ডেভেলপ করব। তারপরে আমরা দেখি যে আর মেজারমেন্ট আমাদের এখানে দেখেন এই যে মেজারমেন্ট আরেকটা বাকি আসলে, সেটা হলো বটম, আর বটমের মেজারমেন্ট হলো কত 47। তাহলে বটমের মেজারমেন্ট পাইলাম কত 47, আর 47-এর অর্ধেক কত 23.5। তাহলে আমরা এখান থেকে ডেভেলপ করব হলো বটমে, এখান থেকে ডেভেলপ করব হলো -23.5। ডেভেলপ করার পরে এখন আমরা এখানে লাইনটা টেনে দিব। আচ্ছা, এখানে আমরা ডেভেলপ করলাম, করার পরে আমরা এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিব। এখানে এই যে ইনসার্ট পয়েন্ট করে দিব। ইনসার্ট পয়েন্ট করে দেওয়ার পরে আমরা আবার F1 এ যাব, যাওয়ার পরে এখানে দেখেন প্যারালাল। আমরা এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এইখানে বটমে কিন্তু একটা শেপ আছে, দেখছেন একটা কিন্তু শেপ আছে। ওই শেপের জন্য আমরা এখানে নিব হলো কতটুক নিব। আচ্ছা, এখানে দেখি যে কোনো মেজারমেন্ট আছে কিনা। যদি মেজারমেন্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই, না কোনো মেজারমেন্ট নাই। তাহলে আমরা আমাদের মতো একটা মেজারমেন্ট, স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট আমরা নিয়ে নিব। তো আমরা এখানে মেজারমেন্ট নিতে চাচ্ছি হলো 5 cm। তো 5 cm নেওয়ার পরে এখানে দেখেন আছে হলো বেজিয়ার দিয়ে আমরা এইখান থেকে এখানে আমরা এইভাবে একটা লাইন নিয়ে নিব। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কিভাবে অটোতে কিভাবে শেপ হয়ে গেল। তো বেজিয়ার লাইন টানার আগে যদি আপনারা শিপ চাপ দিয়ে ধরেন তাহলে আপনাদের এরকম কার্ভ শেপ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন আমাদের আর একটা লাইন টানা বাকি আছে, সেটা হলো এই যে বেজিয়ার দিয়ে আমরা এখান থেকে এখান থেকে আমরা এখানে এই যে লাইনটা টেনে দিলাম। দেখেন আমাদের এই প্যাটার্নের কিন্তু সম্পূর্ণ লাইন টানার কাজ কিন্তু আমাদের শেষ। তো আমরা এর পরের পর্বে আমরা শিখবো যে কিভাবে শেপের কাজগুলো করতে হয়। তো দেখেন আজকে কিন্তু আমরা শিখলাম টোটাল লাইন টানার কাজগুলো কিন্তু আজকে আমরা শেষ করে দিলাম। তো আমরা এর পরের পর্বে আমরা শিখবো যে কিভাবে শেপের কাজগুলো করতে হয়, আর শেপের কাজগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখেন আমি যে মেজারমেন্টগুলো বসাইলাম, মেজারমেন্টগুলো বসানোর পরেই কিন্তু প্যাটার্নের একটা সুন্দর একটা লুকিং কিন্তু চলে আসছে। খেয়াল করছেন, প্যাটার্নটা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো আসলে একটা জিনিস হলো, আপনার যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আসলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আসলে কত সহজে একটা প্যাটার্ন তৈরি করা যায়। আর আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, আপনারা কখনোই ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা মিস করবেন। এই কারণে বলি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং প্রচুর পরিমাণে চর্চা করবেন, তাহলে আপনারা প্যাটার্নের কাজগুলো শিখতে পারবেন। তো ঠিক আছে, আজকে আমরা যতটুকু শিখলাম, এর পরের পর্বে আমরা শিখবো যে কিভাবে এইগুলো। এখানে দেখেন একটা নেকের শেপ আছে, একটা আর্মলের শেপ আছে, তারপরে এখানে বটমের শেপ আছে। এই শেপের কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখবো।